বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে নিহত হন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের সাব্বির হোসেন। আজ শুক্রবার 18 জুলাই তার প্রথম মৃত্যুবার্ষিকী। এদিন পরিবারের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া শহীদ পরিবারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে জিয়ারত করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে ছেলেকে হারানোর শোক এক বছরেও বাবা মার মন থেকে বিন্দুমাত্র মুছে যায়নি। নিজেদের প্রথম সন্তানের পুরনো স্মৃতি স্মরণ করে অঝরে কাঁদছেন বাবা মা। এর বিচার আমরা চাই। মনে বুঝতে পারিনি। আমাদের তো একটাই দাবি যে সরকার যেন এই হত্যার বিচার করে, এবং সেটা সরকারই ভালো জানেন। এ পর্যন্ত যতক্ষণ হইল না, ওর তারা তো খোলামেলা বেড়াচ্ছে। শহীদ সাব্বিরের মৃত্যুবার্ষিকীতে সকাল থেকেই তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় সাব্বিরের পরিবারকে সমবেদনা জানান তারা। তার পিতার সাথে আমরা যে সন্তান হারিয়েছে সে ব্যথাটা আমরা কখনো বুঝতে দিইনি। আসলে আমার ভাই সাব্বির যে বৈষম্যর দূর করার জন্য জীবন দিয়েছেন, আসলে সে বৈষম্য আমরা এখনও দেখছি, সে বৈষম্য আসলে সম্পূর্ণভাবে দূরীকরণ হয়নি। আমাদের জেলাতেও অনেকে আন্দোলনে বাধা দিয়েছিল, আন্দোলনে হামলা করছিল, তারা কিন্তু এখন ওপেনে ঘুরতেছে। আমি এই সরকারকে দৃষ্টি আকর্ষণ করব, এই সাব্বির হত্যার মামলায় যারা আসামি আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হামলাকারী তাদেরকে অবিলম্বে শাস্তির আওতা এবং গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি। হত্যার বিচার সহ শহীদ সাব্বিরের পরিবারকে পুনর্বাসনের জন্য সরকারের কাছে দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। খুবই দুঃখজনক যে শহীদ পরিবারের যতটুকু তাদের ভালো থাকার কথা ছিল, আসলে ততটা আমরা ভালো দেখতে পাচ্ছি না। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এই ধরনের দায়িত্বে আছে তারা যদি একটু ভালো ইনিশিয়েটিভ না হয়, অর্থাৎ যাদের রক্তের উপর দাঁড়িয়ে এখন বিভিন্ন সরকারি প্রশাসনগুলো দাঁড়িয়ে আছে, শুধু অন্তর্বর্তীকালীন সরকার না, সবাই দাঁড়িয়ে আছে, তারা যদি তাদের জায়গা থেকে দায়িত্বশীলের মতো ভূমিকা পালন না করে, অচিরে যে আমাদের যে জুলাই বিপ্লব হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে, সেটা ব্যাহত হওয়ার সম্ভাবনা প্রবল। তাদের যদি আমরা যথাযথভাবে সম্মানিত না করতে পারি, তাহলে আগামী দিনে এই ধরনের দেশ এবং দেশের ক্রান্তিকালে, জাতির ক্রান্তিকালে কেউ এগিয়ে আসবে না। শহীদ সাব্বির সহ অসংখ্য যে মানুষের হত্যাকাণ্ড, যে গণহত্যা, তার কোনো বিচারের আলামত দেখা যাচ্ছে না, যা জুলাই অভ্যুত্থানকেই প্রশ্নবিদ্ধ করে। সরকারের কাছে জোর দাবি জানাই একজন জুলাই যোদ্ধা হিসেবে যে অবিলম্বে শহীদ সাব্বির সহ সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে, শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে। ঢাকার উত্তরার একটি কোম্পানিতে অফিস সহকারী হিসাবে কাজ করতেন সাব্বির হোসেন। 2024 সালে জুলাই আন্দোলন চলাকালে 18 জুলাই উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে নিহত হন সাব্বির। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের কৃষক দম্পতি আমদ আলী ও রাশেদা খাতুনের বড় ছেলে ছিলেন সাব্বির হোসেন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।